কিছু কথা গোপন রেখে নিঃশব্দে কাজ করে গেলে সেই কাজে কিন্তু সফলতা আসবেই। সব সময় সব কথা সবাইকে না বলাই ভালো। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। সুজন একটি প্রাইভেট ফার্মে চাকরি করত। তার ছিল 2টো ছেলে আর তার বউ। এই 4জনা তাদের সংসার। প্রাইভেট ফার্ম থেকে যা আসতো তাতে কিন্তু তাদের মোটামুটি ভালোই চলতো। কিন্তু সুজন সবসময় চাইতো আরও বেশি করে ইনকামটা বাড়াতে। সে সেই জন্য কী করলো, টুকটাক সাইডে অনেক ব্যবসা করত। কিন্তু তাতেও তার মন ভরতো না। সে ভাবতো, তার স্বপ্ন ছিল যে আমার এই বাড়িটাকে আমি আরও বড় করব এবং আরও কয়েকটা বাড়ি তুলব, যাতে আরও কয়েকটা ভাড়া বসানো যায় এবং সে ভাড়া থেকে যা আসবে তাতে আমার মোটামুটি ভালোই ইনকাম হবে। এইসব চিন্তাভাবনা করতো। একদিন সুজন তার বউকে বলল, দেখো, আমি ভাবছি আমি কোম্পানি থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমি একটু বাইরে যাব। এই কথা শুনে তার বউ বলল যে, কী জন্যে যাবে? তুমি তো ভালোই আছো, এখান থেকে যা ইনকাম হচ্ছে আমাদের মোটামুটি খেয়ে পড়ে ভালোই চলছে। সুজন কিন্তু তার বউয়ের কথায় কোনো উত্তর দিল না, খালি মাথাটা নাড়ালো। সে বলল, না, আমাকে একটু বাইরে যেতে হবে আর আমি কোম্পানি থেকে একটু ছুটি নিয়েছি। যথারীতি সুজন কাছাকাছি একটা অন্য শহরে সে গেল। সেখানে গিয়ে কিছু কাজের খোঁজ করতে লাগলো। খোঁজ করতে করতে সে একটা ভালো কোম্পানিতে আবার একটা চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পরে সেখানে জয়েন করে সুজন ফিরে আসলো আবার নিজের জায়গায়। নিজের জায়গায় এসে সে প্রথম যে কোম্পানিতে কাজ করত সেখানে কিন্তু চাকরি করবে না এ কথা বলে লেটার জমা দিয়ে সেখান থেকে সে চলে যায় সেই শহরে এবং তার বউকে বলে যে, আমি একটা পাশের শহরে একটা ভালো কাজ পেয়েছি, সেখানে মায়নাও বেশ ভালো, তোমরা 2 ছেলে নিয়ে থাকো, তোমরা 3জনা, আমি সপ্তাহে সপ্তাহে আসবো, তোমাদের যা দরকার বাজাগার সব করে দিয়ে যাব, কারণ ওই কোম্পানিতে আমার মায়নাটা প্রচুর, এতে আমাদের খুব ভালো চলবে। তার বউ তাতে রাজি হয়ে গেল। যথারীতি সুজন তার পরদিন থেকে চলে গেল সেই পাশের শহরে। সেখানে থেকে একটি বাড়ি ভাড়া করে সেখানে সে থাকতে লাগলো। বাড়ি ভাড়া বলতে কয়েকজন মিলে একটা বাড়িতে থাকতো। একার পক্ষে বাড়ি ভাড়া করে থাকা তার পক্ষে সম্ভব না, যার জন্য সে কয়েকজন মিলে একটা বাড়িতে থাকতো। এভাবে সে প্রতিদিন সেই কোম্পানিতে যেত এবং তার কাজ দেখে তার মালিক ভীষণ খুশি। তাকে খুব তাড়াতাড়ি সেখান থেকে প্রমোশনও দেওয়া হলো, যার ফলে তার মায়নাটা কিন্তু আরও বেড়ে গেল। সুজন যখন সপ্তাহে সপ্তাহে বাড়ি ফিরত, আস্তে আস্তে তার চেহারাটাও খুব ফুলে ফেঁপে উঠল। কারণ কথায় বলে না, পয়সা হলে মানুষ ফুলে ফেঁপে ওঠে, এই ক্ষেত্রেও তাই। কিন্তু সুজন খুব চুপচাপ থাকে। পাড়ার লোকজন মাঝে মাঝে আসে, তার সাথে 2-1টা কথা বলে। তাকে বলে যে, সুজন, তুমি এখন কোথায় থাকো, কি করছো? সুজন সেরকম কিছু উত্তর না দিয়ে বলে, তো পাশের শহরে একটা জায়গায় কাজ করি আমি। এর থেকে আর কিছু বলে না। তারপরে একদিন থেকে সুজন পরের দিন আবার তার কাজের জায়গায় চলে যায়। শনিবার করে আসে বিকেলবেলায়, আবার রোববার সে চলে যায় বিকেলবেলায়। এইভাবে সুজন যাওয়া আসা করে সপ্তাহে সপ্তাহে, আর সপ্তাহে বেশি দিন ওখানেই থাকে। কাজ করতে করতে তার মায়নাটাও অনেক বেড়ে গেল এবং সেই মায়না থেকে সে অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের খরচা দিয়ে সেখান থেকে টাকা বাঁচিয়ে সে একটা ভালো ব্যাংক ব্যালেন্স করলো। সেই ব্যাংক ব্যালেন্স করার ফলে সে আস্তে আস্তে একটা ছোট ছোট করে সে বিল্ডিং তুললো। আজকে এটুকু করলো, তার 1 মাস পরে আরেকটু তুললো, আরও 1 মাস পরে আরেকটু তুললো। এই করে করে সে একটা সুন্দর বাড়ি বানালো তার বাড়ির পাশে, তার জমির মধ্যে বাড়ি বানিয়ে সেখানে বেশ সুন্দর একটা ভাড়ার ব্যবস্থা করলো। পাড়ার লোকজনের তো চোখ লেগে গেছে। সবাই ভাবে, সুজন কী এমন কাজ করে, সেখান থেকে এত তার উন্নতি, বা সুজন তো বেশ পয়সাওয়ালা হয়ে গেছে। কিন্তু সুজনের বউ তাদের কথায় কোনো কান দেয় না। আর সুজনও তার বউকে বলে দিয়েছে, সবাই যে যা বলুক তুমি কিন্তু কিচ্ছু বলবে না, খালি শুনবে এবং কথা কম বলবে। দেখো না, আমি মানুষের সাথে কথা কম বলি। হ্যাঁ, বিপদে প্রয়োজনে মানুষের সাথে থাকবো, কিন্তু বেশি ফালতু কথা আমি বলতে রাজি না। তার কথা মতো বউ কিন্তু সেভাবেই চলে এবং ছেলে দুটো ভীষণ ভালো হয়েছে। তারা ভালো স্কুলে পড়ে, ভালো খাওয়া দাওয়া করে, স্বাভাবিক পয়সা হলে যা হয়। সুজন সেটাই চেয়েছিল এবং সুজন সেই চাকরি করে বেশ মোটা মাইনার একটা টাকা পেয়ে
সেই টাকা থেকে সে আস্তে আস্তে বাড়িঘর সব তুলল এবং তার 1 বছর পরে সে পাশে আর একটা জমি কিনল। এই দেখে পাড়ার লোকের কিন্তু চোখ ওপরে। সবাই ভাবে যে বাবা সুজনের কি অহংকার, সে কারোর সাথে তো কথাই বলে না, এমনকি কোনো কথা বললে তার উত্তরও দেয় না, খালি হুঁ আর হাঁ করে। কিন্তু সুজন তাদের কথা কোনো পাত্তা দেয় না। সে চুপচাপ নিঃশব্দে কাজ করে যায় এবং তার মনে মনে যা প্ল্যান থাকে সে সেটাই করে। তার কি প্ল্যান আছে কি না আছে সেগুলো কিন্তু কাউকে সে জিজ্ঞেস করে না এবং কাউকে বলেও না। নিজে নিজেই সব ঠিক করে এবং বুদ্ধি রেখে সমস্ত কাজ করে। এই করে করে সুজনের অবস্থাটা কিন্তু বিশাল বড় লোক হয়ে গেল। সে সেখানকার বেশ গণ্যমান্য ধনী ব্যক্তি হয়ে গেল। সুজনের এই পরিশ্রমের পেছনে ছিল তার কঠোর একাগ্রতা এবং কম কথা বলার রহস্য। কখনো সে বেশি কথা বলতো না এবং কারুর কাছে তার গোপন জিনিস ফাঁস করতো না। অনেক সময় দেখা যায় যে কেউ যদি কোনো প্ল্যান করে সে কিছু ইনকাম করবে বা কোনো ভালো কাজ করবে, সেটা যদি সবাইকে বলে ফেলে না, তাহলে কিন্তু সেই কাজে অনেকের চোখ লাগে এবং সেই কাজ কিন্তু এগোতে দেরি হয়। সুজনের মধ্যে এই ব্যাপারটা ছিল। সে নিঃশব্দে কাজ করে যায়। সে ভাবতো আমার নিঃশব্দে কাজ করে যায়, রেজাল্ট কিন্তু মানুষ যখন হবে তখনই সে মানুষ চোখে দেখবে, রেজাল্ট যখন পাবো তখনই মানুষ চোখে দেখবে। এটাই কিন্তু তার নীতি ছিল। সেই জন্য সে কাউকে কিছু বলল না। সেই বাড়িতে সে বাড়ি তৈরি করে বড় করে গৃহপ্রবেশ করলো। বাড়ির পাড়ার লোকজন আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করেছিল এবং প্রত্যেকে এসেছিল। সেদিন কিন্তু সুজন ভীষণ হেসেছিল, সবার সাথে কথা বলেছিল। পাড়ার লোকজন আত্মীয় স্বজন সবাই সুজনের এই ব্যবহার দেখে খুব অবাক। বলল যে সুজন বেশি কথা বলতো না, সে সুজন আজকে দেখি সম্পূর্ণ পাল্টিয়ে গেছে। কত হেসে সবার সাথে কথা বলছে, সবাইকে কত আপ্যায়ন করছে। সুজন এখন একদম পাল্টিয়ে গেছে। কিন্তু সুজন তো জানে যে আমার চুপচাপ থাকার রহস্যটা কী। কারণ আমি আগের থেকেই যদি আমার প্ল্যানটা সবাইকে বলতাম, তাহলে কিন্তু আমি এতদূর এগোতে পারতাম না। নিঃশব্দে কাজ করে গেছি, তাই আজকে আমি এতদূর এগোতে পারছি এবং আমার সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে পেরেছি। কখনো আমি কাউকে কিছু বলি না। আমার প্ল্যান আমার ভেতরেই থাকে এবং নিঃশব্দে কঠোর পরিশ্রম করে যাই। তাই সমস্ত কিছু কাজ করার আগে কিন্তু কি করব না করব কাউকে না বলাই উচিত। গোপনে কাজ করে যাও এবং কঠোর পরিশ্রম করো, দেখো রেজাল্ট ঠিক আসবে। সবাইকে যদি আগের থেকে আমি সব বলে ফেলি, এতে কিন্তু ভালো ফল হয় না। অনেকে সেটাকে ভালো চোখে নেয়, আবার অনেকে সেটাকে খারাপ চোখে নেয়, যার ফলে কাজটা কিন্তু হতে গিয়েও হয় না। তাহলে এখন থেকে আমরা প্রত্যেকে এবং যারা করো এই কাজ তারা তো প্রত্যেকেই করো ভালো মতো, এবং যারা এখনও আমরা শুরু করিনি তারা কিন্তু প্রত্যেকেই কিছু কথা গোপন রেখে আমরা কিন্তু এগিয়ে যাব সাকসেসের পথে। তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক পূর্ণ হবে এবং অনেক সাকসেস পাবো। সবার কাছে আমরা কিন্তু ঢেড়া পিটিয়ে বলবো না যে আমি এই করব ওই করব, লাস্টে যদি কিছু করতে না পারি তবে তাদের চোখেই কিন্তু আমি নিন্দার পাত্র হয়ে উঠব। তাহলে চুপচাপ থেকে কাজ করে যাও, অনেক সাকসেস পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে। যাদের মধ্যে এই মানসিকতা আছে, অনেকে হয়তো ভাবে আমি এত পরিশ্রম করছি, কতজনকে জিজ্ঞেস করছি কিভাবে কি কাজ করতে হয়, এক একজনে এক এক রকম আমাকে পরামর্শ দিচ্ছে, কিন্তু আমার কাজটা এগোচ্ছে না। কখনো না। যে কোনো কাজ করার আগে একজন যে জানে সেই কাজটা, সেই এক্সপার্টকেই শুধু জিজ্ঞেস করবে, আর বাইরের কোনো লোককে জিজ্ঞেস করতে হবে না। তার থেকে পরামর্শ নিয়ে এবং নিজের বুদ্ধি খাটিয়ে সেই কাজটা করবে, তাহলেই কিন্তু সব কাজে সফলতা পাওয়া যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমি আসি, টাটা।